নমস্কার বন্ধুরা, সর্বগুণ সম্পন্নার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রথের দড়ির মাহাত্ম্য সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করতে এসেছি। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয়। এবছর রথযাত্রা পালিত হবে 16ই জুলাই বৃহস্পতিবার। রথযাত্রার তিথি শুরু হবে 15ই জুলাই দুপুর 1:46 এবং দ্বিতীয়া তিথি শেষ হবে 16ই জুলাই সকাল 11:44। আর উল্টো রথ রয়েছে 24শে জুলাই শুক্রবার। এই রথের দিন ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রাকে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। রথযাত্রার সময় রথের দড়ি, যাকে রশি বা রজ্জু বলা হয়, স্পর্শ করা বা টানা আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই দড়িতে টান দিলে সকল পাপ বিনষ্ট হয় এবং মানবাত্মা মোক্ষ বা মুক্তির পথে ধাবিত হয়। রথের দড়ির এই অপার মাহাত্ম্যের পিছনে মূল কারণগুলি হল: প্রথম কারণ হল পাপ মুক্তি ও পুণ্য লাভ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথের দড়ি স্পর্শ করা বা সামান্য টানলে ভক্তদের পূর্বজন্ম ও বর্তমান জন্মের সকল পাপ ক্ষয় হয়। দ্বিতীয় কারণ হল ভগবানের নৈকট্য। মন্দিরের গর্ভগৃহে ঈশ্বরের বিগ্রহ স্পর্শ করার সুযোগ সবসময় থাকে না, কিন্তু রথের রশিতে টান দেওয়ার মাধ্যমে ভক্তরা সরাসরি ঈশ্বরের সঙ্গে আত্মিক সংযোগ স্থাপন করতে পারেন। তৃতীয় কারণ হল মোক্ষ লাভ। রথযাত্রায় রথের দড়ি টানলে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি মেলে এবং পরমার্থ লাভ হয় বলে ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে। চতুর্থ কারণ হল আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে রথ হলো মানুষের শরীর এবং রথের দড়ি হলো ভক্তি ও আধ্যাত্মিক চেতনার প্রতীক। 5 নম্বর কারণটি হলো ভগবানকে হৃদয়ে ধারণ। ভক্তরা যখন রথের দড়ি টানেন তখন তারা মনে করেন যে তারা ভগবানকে নিজের হৃদয়ের আরও কাছে টেনে নিচ্ছেন। প্রভু জগন্নাথের রথটিকে দেবতার মূর্ত প্রতীক হিসেবে দেখা যায়। এই রথের রশির নাম বাসুকি। সর্বত্রই ভক্তরা একবার প্রভুর রথের রশি স্পর্শ করে পুণ্য অর্জন করতে চান। শাস্ত্রে বলা হয়, শ্রী চৈতন্যের প্রিয় শিষ্য সনাতন গোস্বামী নাকি একবার রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথের চাকার তলায় শুয়ে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভু নিজেই তাকে এই কাজে বাধা দিয়েছিলেন। তিনি বলেন, কৃষ্ণকে পাওয়ার একমাত্র উপায় ভক্তি। স্বেচ্ছায় মৃত্যুবরণের মধ্যে দিয়ে যে তমগুণের সৃষ্টি হয় তাতে কৃষ্ণকে পাওয়া যাবে না। এরপর অবশ্য সনাতন তাঁর সিদ্ধান্ত বদলে নিয়েছিলেন। শোনা যায়, একসময় পুরীর রথযাত্রায় জগন্নাথ দেবের রশি ছুঁয়ে সেই রথের চাকার তলায় স্বেচ্ছায় প্রাণ বিসর্জন দিতেন অসংখ্য ভক্ত। শ্রী পুরুষোত্তমের চাকার নিচে প্রাণ বিসর্জন দিলে নাকি ইহজন্মের সমস্ত পাপ ধুয়ে মুছে যায়, নিশ্চিন্তে স্বর্গারোহণ করা যায়। বিভিন্ন লোকবিশ্বাস অনুযায়ী এই রশির নানা রকম কার্যকরী ক্ষমতা রয়েছে। সে যাই হোক, আসল কথা হলো ভক্তি, আস্থা ও বিশ্বাসের মাধ্যমে যা অর্জন করা যায় তা কখনো যুক্তিতর্ক দিয়ে সমাধা করা যায় না। কাজেই আসন্ন শুভ রথযাত্রায় যদি রথের রশি স্পর্শ করার সুযোগ ঘটে তাহলে তা হাতছাড়া করবেন না যেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা রথের দড়ির মাহাত্ম্য সম্পর্কে অনেক কিছুই তথ্য জেনে গেছেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।